রাহুল থমকে গেল, কারণ সে জানে তার ঘরে তো আর কেউ নেই। তবুও সে আর চোখে চারিদিকে তাকালো। কে কে ওখানে? কিন্তু কোনো উত্তর আসে না। কিছুক্ষণ পর আবার সেই কণ্ঠ, তুই ব্যর্থ হবি। এবার শব্দটা আরো পরিষ্কার। রাহুলের চোখে মুখে ভয়ের ছাপ আর কপালে কাল ঘাম। সে নিজের কান চেপে ধরল। না, এটা সত্যি না, এটা শুধু আমার ভ্রম। কিন্তু যতই সে শব্দটাকে থামাতে চায়, ততই সেই কণ্ঠটা আরো তীব্র হতে থাকে। তুই কিছুই না, সবাই তোকে ছেড়ে চলে যাবে, তোর কোনো ভবিষ্যৎ নেই। এমন একটা সময় হঠাৎ ঘরের আলোটা নিভে গেল। পুরো ঘরটাতে ছেয়ে গেল ঘোর তমসা। রাহুলের শ্বাস প্রশ্বাসও যেন দ্রুত হয়ে গেল। তারপর এমন কিছু ঘটবে, সেটা রাহুল কখনো কল্পনা করেনি।